আসসালামু আলাইকুম, কেমন আছেন দর্শক বন্ধুরা? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তাই আমরা আজকে চলে আসলাম ঢাকা শ্যামবাজার পেঁয়াজ রসুন আলু আদার পাইকারি আড়তে। পাইকারি আড়ত থেকে জানিয়ে দিব পেঁয়াজ রসুন আলু আদা কে কিরকম দামে বেচা বিক্রি করছে। তা দর্শক বন্ধুরা আমাদের সাথে থাকুন এবং আমাদের ইবিএন চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে অন করে রাখবেন এরকম নতুন নতুন খবরাখবর দেখার জন্য। তাই দর্শক বন্ধুরা সাথে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, শরীর স্বাস্থ্য ভালো আছে? সব মিলে ভালো আছি। বেচা কিনা কম। মার্কেটে পেঁয়াজের আমদানি কিরকম? আমদানি কম। আমদানি কম? হ্যাঁ, আমদানিও কম, বেচা কিনাও কম। বেচা কিনা কম? হ্যাঁ, বেচা কিনা কম কারণ কি মূলত? কাস্টমার নিচ্ছে না। কাস্টমার নিচ্ছে না। হ্যাঁ, কালকে পরশুদিন ক্ষেত্রে কালকে বাজার কম, কালকে আজ আবার মনে হয় কম। বাজার কমে এখন হঠাৎ করে বাজার বেড়ে গেল, এখন কম মূলত কারণ? দেশে বাজার বেশি। পাবনা বাজার 2100 টাকা, নিচে 1950 পাবনা। আপনার কাছে কোন কোন জায়গার পেঁয়াজ আছে? আমাকে এখন আছে পাবনা আর হলো ফরিদপুর। এটা 47 বেচলাম, ওটি 51 টাকা বেচলাম। এটা কোন জায়গা? ফরিদপুর। ফরিদপুর এটা কত চলছিল? 47 বেচলাম। 47। কালকে দামটা কেমন ছিল? আজকে নামছে এগুলো, আজকে আজকে নামছে। হ্যাঁ, আর এটা আজকে আজকে। আর বাইরে দেখছি এটা কোন জায়গা? পাবনা। আপনার কত 50 বেচলাম, 51 50 51। 50 51। কালকে কেমন ছিল দামটা? এগুলোর দাম এরকমই। এরকম? হ্যাঁ, আর এটা এটা কোন জায়গা? এটা পাবনা। কত চলছিল? এটা দিকে গেলাম 50। 50। হ্যাঁ, কালকে দামটা কেমন ছিল? কালকে এরকমই ছিল, মানে এর চেয়ে 1 টাকা বেশি ছিল। মানে আজকে একটু কম। হ্যাঁ, এর দিবে না। আর ওই যে বাইরে দিয়ে দেখছি এটা কোন জায়গা? পাবনা। পাবনা। হ্যাঁ, এটা কত টাকা বিক্রি করছেন? এটা কত টাকা বিক্রি করছেন? 50 টাকা। হ্যাঁ, এই যে আমরা প্রতিদিন দেখতেছি রসুন। কাকু রসুন এটা কোন জায়গা? নাটোর। নাটোর। এটা কত চলছিল? 70। 70। হ্যাঁ, কালকে দামটা কেমন ছিল? কালকে 70 71 বিক্রি করছি। কাকু এখন অবস্থায় মানে পেঁয়াজের দাম বাড়তি নাকি কম? কালকে তো একটু কম কম লাগে। কম। হ্যাঁ, যে এটা কোন জায়গা বললেন? ফরিদপুর। এটা হাটে বাজার কত চলছিল আজকে বাজারে? এটা 1800 টাকার উপরে কিনা। 1800 টাকা রয়েছে হাটে বাজার। 48 টাকার উপরে পড়তা। মানে হাটে বাজার বৃদ্ধি, এখানে বাজার কম হাটের তুলনায়। হ্যাঁ, হাটের তুলনায় এখানে দাম বাজার কম। যে কাকু আমাদের মানে যে পরিমাণ পেঁয়াজ আছে, হ্যাঁ, চাহিদা পরিমাণ কি পেঁয়াজ আছে নাকি? না, পেঁয়াজ বোনার 1 মাস 1.5 মাস যাবে, কিন্তু এখন বাইরের পেঁয়াজের দরকার। দরকার। হ্যাঁ, তো অনেকে বলে যে বাইরের পেঁয়াজ যদি আসে, হ্যাঁ, কৃষক বলে না যে দাম পাবে না। না, এগুলো বাজে কথা। এখন তো শেষ সিজন। যদি বাইরের পেঁয়াজ আসে বাইরের পেঁয়াজ যদি আসে এখন বাংলাদেশের পেঁয়াজের দাম কমে যাবে নাকি আবার? আমার মনে হয় ইন্ডিয়ান পেঁয়াজ আসলে পরে ওই টক্কর দিয়ে বেচা কিনা ভালো হবে। ভালো হবে। হ্যাঁ, ইন্ডিয়ার পেঁয়াজ আসলে ইন্ডিয়ান পেঁয়াজ আসবে আসবে কইতে বেচা কিনাটা খারাপ। খারাপ। ইন্ডিয়ার পেঁয়াজ আসলে মানে আপনার ব্যবসা কিনে বৃদ্ধি হয়। 50 টাকার উপরে পড়তা। মানে আপনার কথা অনুযায়ী মানে ইন্ডিয়ার পেঁয়াজ দরকার আছে। হ্যাঁ, আর পেঁয়াজ তো লাগবে এখন, তেমন পেঁয়াজ নাই কিন্তু বাংলাদেশে নাই। হ্যাঁ, অনেকে বলে মানে কৃষকের কাছে দিয়ে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে। পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে, মাল আছে, পর্যাপ্ত পরিমাণ মাল আছে। হ্যাঁ, কিন্তু এই মাল 1 মাস চলবে। 1 মাস চলবে। হ্যাঁ, তারপরে মানে বাইরে থেকে পেঁয়াজ আনা লাগবে। মানে পেঁয়াজ যদি আরো 1 মাস বাদে আসে তাহলে কৃষকের জন্য ভালো হয়। আর না, 1 মাস পরে যদি আনে তাহলে বাজার হুট করে বেড়ে যাবে। হুট করে বেড়ে যাবে। এখনই আইপি দেওয়া উচিত। আইপি দেওয়া উচিত। তার মানে কৃষকের কাছে তেমন একটা পেঁয়াজ নাই আপনার কথা অনুযায়ী। আছে, চাষির কাছে আছে, স্টক পেঁয়াজও আছে। তো এগুলা কৃষকরা তো নিশ্চয় এরা তো বিক্রি করবে না। কেন পচে যাবে না? এরা তো চান্সে আছে। বাজার কবে 2000-2500 টাকা মন হবে সেই দিন বেচবে। পেঁয়াজ অনুমানিক মানে কৃষকরা যখন রাখে, হ্যাঁ, কয়দিন পর্যন্ত রাখতে পারে অনুমানিক? আরো 2 মাস রাখতে পারবে। রাখতে পারে, পেঁয়াজ পচে না? না, ভাদ্র 80 পর্যন্ত রাখবে। যে আপনারা মানে এখানে যখন পেঁয়াজ রাখেন, হ্যাঁ, মনে করেন কালকে এই পেঁয়াজটা আসলো, পেঁয়াজ সাঙে পচন ধরছে। পচা ধরছে তো এই জন্য বিক্রি করতে হবে। আমি এলাকায় গেছিলাম, দেখলাম প্রায় বাড়িতে পেঁয়াজ পচা লাগছে। পেঁয়াজ গুলা নামে বাইসে আবার চাং উঠাচ্ছে। যে এই পেঁয়াজটা কালকে আসছিল, হ্যাঁ, আপনাদের কাছে এই পেঁয়াজটা সর্বোচ্চ কয়দিন থাকবে এরকম? ভালো থাকবে 5-7 দিন। আমাদের এখানে আপনার এখানে কয়দিন ভালো থাকবে অনুমানিক? অসুবিধা নেই, ফ্যান খাচ্ছে না, অসুবিধা নেই। 1 সপ্তাহ 10 দিন থাকা যাবে, কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা নেই। এই যে কৃষকের পেঁয়াজ যেগুলো পচে যাচ্ছে, হ্যাঁ, এগুলো দিয়ে আবার দেখি দোকানে বিক্রি করে কম রেটে 20 টাকা 25 টাকা। হ্যাঁ, কিন্তু ওই বাইসে পচাগুলো আলাদা করে
হ্যাঁ। আর ভালোগুলো আলাদা করে। পচাগুলো এখন বিক্রি করা যায়, হ্যাঁ কিন্তু কৃষক তো মনে করেন স্টক করে সাঙে না রেখে, হ্যাঁ, যে দাম এসছে এই দাম এখন যে যার ব্যবসা সেই বোঝে। এখন বিক্রি করতেছে না, আরো পটটা বেশি পড়তেছে, মালগুলা পচে গেছে না, হ্যাঁ, আরো পটটা বেশি পড়তেছে। মানে আপনার কথা অনুযায়ী মানে পেঁয়াজের দাম আগে থেকে একটু কম, মানে গত দুদিন আগ থেকে। হ্যাঁ এই যে মনে করেন আপনার এই যে আজকে 45 টাকা মাল বিক্রি হচ্ছে। 45 টাকা 45, আমি বিক্রি করলাম 47, 51, 50। কাকু আজকে সর্বনিম্ন রেট কত, সর্বোচ্চ রেট কত? সর্বনিম্ন 45 টাকা। সর্বোচ্চ আমি কেন টাকা বিক্রি করলাম? 13 টাকা। হ্যাঁ, এই যে কাকু এই যে মালের কোয়ালিটির উপর দাম। কোয়ালিটির উপর দাম, মানে কোয়ালিটি মানে যেগুলো একটু মানে ছোট এগুলো এগুলা 47 টাকা বলে দেয় নাই না। নেয় না। না, আর এটা এটা 51 টাকা, 50 টাকা দাম বলে। মানে কোয়ালিটির উপর ডিপেন্ড। এটা 50 টাকা তো বিক্রি করলাম, এটা মানে বড়। আর একটা 51 টাকা বিক্রি করলাম। আমরা পেঁয়াজের এবং রসুনের ব্যবসাগুলো করেন, হ্যাঁ, এগুলো কি কমিশনের উপর ডিপেন্ড না? হ্যাঁ, আমরা কমিশনে বিক্রি করি। পেঁয়াজ থেকে কয় টাকা নেন? পেঁয়াজ ব্যাপারী 1 টাকা, পাইকার 40 পয়সা। আর রসুনের ক্ষেত্রে? রসুন 1.5 টাকা, 1.5 টাকা, 3 টাকা। 1 টাকা, 3 টাকা। এই যে আপনার কাছ থেকে এখন পর্যন্ত রিপোর্ট নিলাম, হ্যাঁ, রিপোর্ট দেখে যদি কেউ মাল নিতে চায় বা দিতে চায়, দিতে পারবে? হ্যাঁ, অবশ্যই পারবো না কেন। আর দোকানের নামটা বলেন তো। মেসার্স আমানত ভান্ডার, হ্যাঁ, লালকুটির মোড়, শ্যামবাজার। নাম্বারটা বলেন। মোবাইল নাম্বার 01716787756। এটা কি অলওয়েজ খোলা থাকে? অলওয়েজ খোলা থাকে? হ্যাঁ, অলওয়েজ 24 ঘন্টা। দর্শক, আপনারা যদি কেউ মাল নিতে চান বা দিতে চান, ক্রয় বিক্রেতা উভয় এই নাম্বারে যোগাযোগ করুন। হ্যাঁ। তারপর এই যে পেঁয়াজ এবং রসুনের নিউ আপডেটটা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।